দেশের গুরুত্বপূর্ণ উপাসনালয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলো মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে এসেছেন এজন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দেশের এই পরিস্থিতিতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, ইনফরমেশনস আসছে, ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘর, তাদের জানমাল উপাসনালয়ে এক শ্রেণীর দুর্বৃত্ত হামলা চালাচ্ছে, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এটা সরকারকে অস্থিতিশীল করার একটা পায়তারা এবং এক শ্রেণীর দুর্বৃত্ত ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যকে বিনষ্ট করার প্রয়াস চালাচ্ছে। এর সাথে আবার গুজবও যুক্ত হয়েছে এবং আমরা মনে করি এই ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি তাদের উপাসনালয়ে হামলা করা এটা গর্হিত অন্যায় এবং এটা নৈরাজ্য সৃষ্টির এটা ষড়যন্ত্র। এবং প্রায় 1 মাস যাবৎ দেশের গুরুত্বপূর্ণ উপাসনালয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলো মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রহরা তারা অব্যাহত রাখবেন। যারা এই দুর্বৃত্ত পরায়ণায় লিপ্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা যারা চালাচ্ছে, যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে।